টানা 2 দিন আমরা রাইড করে পৌঁছে গেছিলাম ভারতের সবথেকে সুন্দর গ্রামে, শেরগাঁওতে। তাওয়াংয়ে যাওয়ার পথে পড়ে এই অপূর্ব সুন্দর গ্রামটা। 7,000 ফুট উঁচুতে অবস্থিত দেবদারু গাছের জঙ্গলের মাঝে ছোট ছোট পাহাড়ি বাড়ি নিয়ে ছবির মতন সুন্দর এই গ্রাম শেরগাঁও। মাঝখান দিয়ে বয়ে চলেছে সুন্দর একটি নদী। শেরগাঁওয়ের সুন্দরতা শুধু এখানের প্রকৃতিতেই নেই, এখানের আসল শান্তি এখানের আবহাওয়াতে লুকিয়ে আছে। চারিপাশে উঁচু উঁচু পাহাড়গুলো যেন এই গ্রামকে সব দুর্যোগের হাত থেকে রক্ষা করছে। এখানে যেন সময় থমকে যায়, কোনো ব্যস্ততা নেই, কোনো কোলাহল নেই, কোনো প্রতিযোগিতা নেই। এখানের সকাল যেন নতুন করে বাঁচার ইচ্ছে তৈরি করে দেয়। কি হয়েছে বলো? ও ঠান্ডা লেগেছে নাকি? हाँ स्नोफी, इसका माँ का नाम? और एक बच्चा है, इसका रोगी है ना। দেখো সাদা ঘাসগুলো পুরো জমে গেছে, বরফগুলো সালা শিশিরগুলো জমে গেছে। এই দেখো এখানে আমি পা দিচ্ছি, এত ঠান্ডা হয়ে আছে আমার পা এরকম জুড়ে যাচ্ছে, দেখো আওয়াজ হবে। ওদিকে দেখতে পাচ্ছ ফ্রিজ হয়ে যাচ্ছে আমার জুতোটা। এখানে এদিকটা রোদ্দুর পড়েছে বলে গলে গেছে। পিছন দিকটা দেখো না খালি, এদিকটা দেখো, অপূর্ব জায়গা, অপূর্ব। মানে আমাদের এখানে থেকে মানে পয়সাটা ওয়েস্ট হয়নি, মানে পয়সাটা পুরো ইউটিলাইজড হয়ে গেছে। দারুণ জায়গা, দারুণ। এখানে কিন্তু খুব দারুণ দারুণ হোমস্টে আছে। যেমন হোমস্টেগুলো আছে তেমনি খুব কস্টলি। তা আমরা তো বলে কয়ে একজনকে ধরে 1500 টাকাতে রুমগুলো পেয়ে গেছিলাম। ওই দিকটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মানে এই দিকে এন্ট্রি পয়েন্ট। আমরা এইখানে চারমাথা মোড় থেকে এই রাস্তাটা ধরে এই জায়গাটা আমাদের হোমস্টেটা আছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই যে হোয়াইট কালারেরটা, এখানে আমরা ছিলাম। ভালো, দারুণ হোমস্টে। গাড়িটাকে কোল্ড স্টার্ট দিলাম। তাহলে গুড মর্নিং শেরগাঁও থেকে। আমাদের লাগেজপত্র সব বাঁধা হয়ে গেছে। এইখানে একটা গাড়ি, এই যে আমার গাড়ি। এবার বেরিয়ে যাব হচ্ছে মন্ডলা টপ। মন্ডলা টপ হয়ে আমরা দিরেঙ্গা যাব। এখন শেরগাঁও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু। তো চলো তাহলে এবার বেরিয়ে যাই। তাহলে 10টা বাজতে যায়, বেরিয়ে পড়লাম আমরা শেরগাঁও থেকে। সামনে একটা স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে, ওরা কোচবিহার থেকে এসছে, তো আমাদের সাথে জয়েন্ট করবে বললো। দেখি এটাই কি ওয়াই জাংশন? ওয়াই জাংশনের সামনে দাঁড়িয়ে আছে বললো। আপনারাই তো? হ্যাঁ চলুন, ওইটা দিয়ে যেতে হবে। কৌশিক। হ্যাঁ কালকে তো বললেন, ওই ওখানে দাঁড়িয়ে আছে ওরা। এই ডান দিকটা দিয়ে ওপরটা দিয়ে যেতে হবে। হ্যাঁ চলুন ঘুরে নিন তাহলে। দেখাচ্ছে 1 ঘন্টা 50 মিনিট লাগবে, 60 কিলোমিটার মন্ডলা টপ। এই যে এখানে একটা মোড় পাবে, এখান থেকে সোজায় লেখা আছে মোরসিং আর দুমখো না কি একটা লেখা আছে। রাস্তাটা কিন্তু ন্যারো রাস্তা, আর ওয়েদারটা মানে কি বলবো, দারুণ ওয়েদার, দারুণ। উফ, মন্ডলা টপে আমরা একটু ঠান্ডা পাবো, ওই জন্য আমরা 3টে করে প্যান্ট পরে নিয়েছি, 2টো করে মোজা পরেছি, পুরো একদম রেডি হয়েই আছি। কালকে হঠাৎ করে ঠান্ডা যা লেগেছে ভুলতে পারিনি।
তোমরা কিন্তু এদিকে আসলে অরুণাচল ট্রিপ করলে নাইট স্টেটা এখান থেকে একদিন করে যেরকম আমরা করবো আর কি, সেরকম করো, তাহলে কিন্তু পুরো অরুণাচল জায়গাটার মজা তোমরা পাবে, পরিবেশটা কীরকম বুঝতে পারবে। কোনো ট্রাফিক নেই। যারা সোলো রাইডার তাদের একটু প্রবলেম হলেও হতে পারে, যদি প্রবলেম হয়ে যায় কাউকে পাবেও না। উফ, ফাটাফাটি। এই যে ভিজে স্যাঁতস্যাঁতে জায়গাগুলো দেখছো, সকাল সকাল যদি আমরা এদিক দিয়ে পাস করতাম, দেখো এখনো সাদা হয়ে আছে, ঠিক আছে? এগুলো কিন্তু বরফ, এখন রোদ্দুর আসেনি বলে এখানে বরফ হয়ে আছে। এখানেই ব্ল্যাক আইস থাকে এইসব জায়গাগুলোতেই। পাস করবে বলে গাছগুলো এরকম করে কেটে আর এরকম ফেলে রেখেছে লম্বা করে। ওয়েলকাম টু ঢুমকো ভিলেজ। এই যে ভিলেজটা দেখা যাচ্ছে, এই যে ঢুমকো, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। ভিলেজটা দেখা যাচ্ছে। ভিলেজটা আরও কাছাকাছি এসে গেছি। এই যে জল পড়ে আছে না, এগুলো খুব ডেঞ্জারাস। এখনো রোদ্দুর এখানে এসে পৌঁছায়নি। আস্তে এই ঢুমকো ভিলেজেও মনে হচ্ছে অনেক হোমস্টে আছে। দেখতে দেখতে আমরা 20 কিলোমিটার পার করে গেলাম। এত সুন্দর ভিউ, সময় বুঝতেই পারছি না, কিলোমিটার বোঝা যাচ্ছে না। দারুণ। রাস্তা কিন্তু পুরো একদম মাখন রাস্তা, তোমরা আসবে মজা পেয়ে যাবে। আমাদেরকে অনেকজনই বলেছিল যে মান্ডালা টপ হয়ে যাবে তোমরা দিরাঙে। মান্ডালা টপ খুব সুন্দর জায়গা, দেখার মতন জিনিস আছে, ওয়ার মেমোরিয়াল টাইপের কিছু আছে। ও দারুণ ফাটাফাটি। হিন্দি যাচ্ছে সব আমাদের বাইকগুলো। মান্ডালা 32 কিলোমিটার। কাউ হরতাল করেছে, ওরে বাবারে। না ভয় পাবার কিছু নেই। ম্যাপ বলছে আমরা 12টা 1-এ পৌঁছাবো, তবে দেখছি, চেষ্টা করছি 12:30টার মধ্যে পৌঁছানোর, বেশি দেরি করলে হবে না। বাকি আছে 28 কিলোমিটার। সব নামছে ওপর থেকে। তাহলে চলে এলাম আমরা ফুদুং। নদীটা বয়ে যাচ্ছে, দারুণ লাগছে। এই হচ্ছে ফুদুং। বাহ, জলটা যাচ্ছে, দারুণ। ফুদুং গ্রাম এটা। আচ্ছা, আপনাদের এমনি বাড়ি কোথায়? তো একটু চায় খেয়ে, জল খেয়ে বেরিয়ে পড়লাম। 12:30টায় পৌঁছে যাবো দেখাচ্ছে। 25 কিলোমিটার বাকি আছে মান্ডালা টপ। উঠছে ওরা, কতটা উপর থেকে দেখো। এদিকে এটা কি জানি না ঠিক, তবে দারুণ। এটা কি জায়গা জানি না, কিন্তু অসাধারণ, খুব সুন্দর করে সাজানো। কোনো মনেস্ট্রি কিংবা ওরকম জাতীয় কিছুই হবে। রাস্তাঘাট দেখলে তোমরা বুঝতে পারবে, এইসব রাস্তা দিয়ে কিন্তু খুব কম ট্যুরিস্ট আসে, মানে অফবিট প্লেস বলতে পারো। এই শেরগাঁও হয়ে, মান্ডালা টপ হয়ে দিরাঙে যাওয়া, সবাই ওই বোমডিলা দিয়েই যায় বেশিরভাগ লোক। কিন্তু এদিকটা খুবই সুন্দর, মানে একদম আনটাচ বলতে পারো। দিরাং হচ্ছে 42 কিলোমিটার বাকি আছে, আর মান্ডালা টপ 15 কিলোমিটার। ঘড়িতে সময় 12:05, পাক্কা 12:30টায় আমরা মান্ডালা টপ। হ্যাঁ, আমাদের প্ল্যানিং অনুযায়ী ঠিকই আছে, সব টাইমিংয়েই হচ্ছে।
এই প্রকৃতি কত সুন্দর, হ্যাঁ, আর এই প্রকৃতি কত ভয়ঙ্কর হতে পারে, সব তছনছ করে দিতে পারে এক নিমিষে। এই এতক্ষণ পরে আমরা চমড়িগাই দেখতে পেলাম। চমড়িগাই আমাদেরকে দেখছে, আমরা চমড়িগাইকে দেখছি। এখানে একটা তো ওয়াটারফলস আছে, কিন্তু এখন জল কমে গেছে শীতকাল বলে। লাস্টের 6 কিলোমিটার কিন্তু একটু বেশি রাস্তাটা খারাপ। ওহ, কি জায়গা এটা, ফাটাফাটি জায়গা কিন্তু, হ্যাঁ, অপূর্ব সুন্দর। উফ, মানে তো এখানে তো রীতিমতো কি বলবো, হলিউড মুভি বলিউড মুভির শুটিং হয়ে যাবে। এই জায়গাটা কি বলবো, দারুণ জায়গা, দারুণ। এ দেখো মান্ডালাটাবে ভর দুপুরবেলা বরফ হয়ে আছে, দুদিকে বরফ পড়ে আছে, বরফ, ওই জন্য আমাদের এত ঠান্ডা লাগছে। এই যে বরফ হয়ে আছে পুরো বরফ। সকালে আসলে তো আর টেকা যেত না, তাও বেলাতে এসছি বলে 1টা বাজতে যায়, 1:45 বাজে। এখানে সবার কাঠের বাড়ি, কাঠের বাড়ি ছাড়া তো টেকাও যাবে না এখানে, এত ঠান্ডায়। বরফ পুরো পড়ে আছে, এখনো গলেনি, আর গলবেও না এই বরফ। এখন দুপুর হয়ে গেল, আর কখন গলবে, এই তো বিকেল হয়ে যাবে আর 2 ঘন্টা। দেখি কোন দিকে যেতে হবে আমাদেরকে। ও আচ্ছা, ওইটা মন্ডালা টপ। এই মোড় থেকে নিয়ে নিলাম বাঁ দিকে, ওই দূরে দেখা যাচ্ছে মন্ডালা টপ, বৌদ্ধ মূর্তি। এটা এসছে 4 চাকা নিয়ে, 2জন বাইক নিয়ে। দূরে দেখা যাচ্ছে মন্ডালা টপ। এই হচ্ছে লেখা আছে 1.1। ও মাই গড, এইটা আর কি বলবো। এইটা দেখ, এইটা দেখ। হ্যাঁ হ্যাঁ, এখানেই। ও কি দেখতে পাচ্ছি মায়েরি, মন্ডালা টপ একটু পরেই যাব, আগে ওয়াচ টাওয়ার থেকে। কি লাগছে মায়েরি, কি বলবো, পয়সা বসুল। জুম করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। কি দারুণ মায়েরি। এখানে সিঁড়ি আছে, উপর দিকে ওঠা যায়। গাড়িগুলো রাখা আছে এখানে। দূর থেকে যেন বুদ্ধদেব সবার উপর নজর রেখেছে, এত সুন্দর লাগছে।
পায়রাগুলো কিরকম পটপট করে উঠছে। অদ্ভুত সুন্দর, মানে আমি তো কোনো ব্লগে এত ভালো ফুটেজ, এত ক্লিয়ার ফুটেজ কারো দেখিনি। এবার যদি তোমাদের ভালো লাগে তাহলেই ভালো। আমি তো ঘুরতে ভালোবাসি, ওই জন্য ভিডিও করি যাতে আরও বাকি লোকেরা দেখতে পায়, যাতে যারা আসতে পারছে না, যাদের আসার হয়তো কোনো প্রবলেম আছে, তারা যাতে নিজের ফোনে বা টিভিতে দেখতে পায়। এই জন্যই ভালো করে ফুটেজটা করা, এই ভালো করে ভিডিওটা করা। বয়স যখন হয়ে যাবে তখন দেখবো এইগুলোই, ঠিক না? তীর ধনুক নিয়ে কি শিকার করছে, কর্পূর নিচ্ছি, কর্পূর। বেরিয়ে পড়ছি তাহলে। প্রচুর রাইডাররা আসছে আর যাচ্ছে। ও ফটো তোলা শেষ হচ্ছে না, এত সুন্দর জায়গা। দিরাঙের দিকে তো গরুর গোবর ফোবর সব জমে গেছে, পুরো ঠোস বরফ হয়ে গেছে। এই মান্নারা টপে খাচ্ছি, তো খাওয়া দাওয়াটা খুবই ভালো আর দামটাও ভালো, 250 টাকা ভেজ। এখানে আমরা খাওয়া দাওয়াটা করলাম, 250 টাকা করে নিল ভেজ। ভালো ছিল, খাওয়া দাওয়াটা ভালো ছিল। আর মান্ডালা টপেই তো দামটা ওই জন্য একটু বেশি দিতে হলো। আর 2টো বেজে গেছে, মানে 2:45 বাজে। কিছু করার নেই, আমাদেরকে খেয়েই বেরাতে হবে, খালি পেটে থাকা যাচ্ছে না। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ছি এবার দিরাঙের দিকে। সময় ঘড়িতে একটু বেশি হয়ে গেল, 3:03, আর 4টে 4:30 বাজবে। যে 3 মাথা মোড়টাতে আমরা তখন দাঁড়িয়েছিলাম, বাঁদিকে মান্ডালা টপ ছিল, আর এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই দিরাঙের দিকে চলে যাচ্ছে। তো এখানে দাদাটা বললো যে না 28 কিলোমিটার দিরাং। এখানটা পুরো সাদা হয়ে আছে, পুরো দুদিকে চিল্ড পুরো একদম জায়গাটা। আর এই জায়গাতে কিন্তু ব্ল্যাক আইসগুলো থাকে, ওই জন্যই সাবধানে গাড়িটা চালাতে হয়। ইঞ্জিন ব্রেক করে নামতে হবে, 1 নম্বর গিয়ারে দিয়ে আস্তে আস্তে গাড়ি নামুক। ভ্যালিটা খালি দেখো, পুরো খাই একদিকে, অসাম লাগছে সত্যি, মানে অপূর্ব সুন্দর রাস্তা, অপূর্ব সুন্দর। এই যে এখানটা ছিল ব্ল্যাক আইস, সাট হড়কে গেলাম, বাপরে খুব ডেঞ্জারাস। এই দেখো দেখে কিছু বোঝা যাচ্ছে না, পিচ মনে হচ্ছে তো, পা হড়কে যাচ্ছে। ডাক্তারের জন্য দাঁড়িয়ে আছি আমরা, আর এখান থেকে ঝর্ণার জল ভরে আর্মিরা বেরিয়ে যাচ্ছে। এই জলই খাবে, চান করবে, সব কাজেই লাগবে। এখানেও আছে, এ শালা কি করে বুঝবো, বোঝাটা খুব চাপ। তবে যা ভিউ দেখলাম আমরা মান্ডালা টপ থেকে, তো ওখানকার লোকেরা বলছে এরকম ভিউ খুব আলে কালে দেখা যায়, বহুদিন পর এরকম ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এই যে দিরাং 22 কিলোমিটার। साइड दिए दाओ। हाँ, दिरंग का रास्ता यही है ना? 5 किलोमीटर होगा, 5 किलोमीटर। अच्छा, ওকে ওকে, থ্যাংক ইউ। দিরাঙে খালি হোটেলটা খুঁজতে হবে। তাওয়াংয়ের হোটেল তো আমরা করে দিয়েছি, পাপ্পুর একটা জানাশোনা ছিল, তো সেই থ্রুতে হোটেলটা করা হয়ে গেছে। 2500 টাকার হোটেল 1800 টাকায় করেছে। আশা করি খুব ভালোই হবে হোটেলটা। তাওয়াংয়ে হচ্ছে ডি বসছি, অনেকে আবার কমলা লেবু চাষ করেছে দেখছি, ঘরেতে বাড়িতে বসিয়ে রেখেছে। এই যে কমলা লেবু চাষ করেছে সব বাড়িতে বাড়িতে। এগুলো সবুজ সবুজ আছে, মানে আস্তে আস্তে অরেঞ্জ হচ্ছে আর কি। দিরাঙে ঢোকার 4 কিলোমিটার আগে রাস্তা কিন্তু খুবই খারাপ,
এই আকাশের কালারটা কেমন ভায়োলেট ভায়োলেট লাগছে। এই পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম দিরাঙে ঢোকার আগে। তেলটা ইম্পর্টেন্ট বাবা, কখন বলতে কখন শেষ হয়ে যাবে। আর 2 কিলোমিটার বাকি আছে, ওখানে গিয়ে হোটেলটা খুঁজে নিই। এই যে ওয়েলকাম টু দিরাং। হোটেল খোঁজাটাই একটা বড় চ্যালেঞ্জিং, কোথায় রেটটা একটু কম পাওয়া যাবে। এখানে পুরো মার্কেট আছে প্রপার। 6টা বাজে এখন। দিরাঙের একটা হোটেলে আমরা ঢুকে গেছি, ভালো হোটেল। রুমটা এই যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, আর দারুণ হোটেলটা। 1300 টাকা করে নিল। এবার কাল সকালবেলা আমরা যাব হচ্ছে এখান থেকে তাওয়াংয়ে, সেলা পাস হয়ে যাব। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। কালকে তাওয়াংয়ের, তাহলে দিরাং থেকে তাওয়াংয়ের ভিডিও বানাবো, আর এখানে দিরাং মনেস্ট্রিটাও ঘুরে নেবো আজ কালকে সকালে, ঘুরে তারপরে তাওয়াংয়ের দিকে যাব। টাটা, রাত্রিরে খাবারটা খেয়ে নিই। আমাদের গাড়িগুলো নিচে রাখা আছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পরের ভিডিওতে তাওয়াংয়ে কিন্তু হচ্ছে ধামাল, তাহলে দেখতে থাকো আর সাপোর্ট করো।